আপনার এরকম দাঁড়ানো দেখে মনে পড়ে গেল একটা বিখ্যাত লাইন, দাঁড়ায়ে দুয়ার ধরি জননী জবালা পুত্র পত চাহি। ঠিক আছে, ব্রাহ্মণে মনে হয় সম্ভবত এই লাইনটা ছিল। ঠিক আছে, ব্রাহ্মণ কবিতাতে। দীর্ঘদিন যারা সমাজ কল্যাণমূলক কাজ করছে তাদের প্রতি আমার নজর রয়েছে প্রথম থেকেই। বহুজনকে বহু জায়গায় সংবর্ধনা দেওয়ার সুযোগ হয়েছিল, আর ওনার কাজের তালিকা জানতে পারলাম বহুদিন ধরে 50 বছরেরও বেশি সময় ধরে সমাজ কল্যাণমূলক কাজ করছেন। তাই ওনার কাছে এসে হাজির হলাম, আর আমার চ্যানেলের পক্ষ থেকে, আমার চ্যানেলের যে মেম্বার রয়েছেন তাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে গেলাম। দীর্ঘদিন থাকুক আমাদের সমাজে বৃদ্ধদের জন্য, আবার কেউ আসুক পাশে দাঁড়াক আর ভালো প্রতিষ্ঠান গড়ে তুলুক। রেস্ট অফ দ্য বৃদ্ধরা যেন ভালো জায়গায় গিয়ে ভালো প্রতিষ্ঠান পায়, আর যেখানে বড় অঙ্কের টাকা না দিয়ে থাকতে পারে, সেই নিয়ে আসা ওনার কাছে। অসংখ্য প্রতিষ্ঠান ঘুরেছি, এবার বাড়ির কাছে যে এত ভালো একটা প্রতিষ্ঠান আছে সেটা জানতাম না। এসে হাজির হলাম, দুপুরের অতিথি সেবা গ্রহণ করলাম, তারপর শুরু করলাম কি কি আছে, কেমন আছে সবটাই দেখানোর জন্য। এরপর থাকছে এই প্রতিষ্ঠান কী জন্য বা কী হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, খুব অপূর্ব হবে আজকের এই প্রতিষ্ঠান। আর যারা সিনিয়র সিটিজেন আছেন, যাদের চান যে কলকাতা থেকে একটু দূরে হবে অথচ বানপ্রস্থ জীবনযাপন করব, সেটা কোথায় করব, কিভাবে করব এবং বাজেট কমের মধ্যে হতে হবে, সেইটাই নিয়ে থাকছে আজকের ভিডিও। সঙ্গে থাকুন। আর এমনই একজন এই প্রতিষ্ঠানের যিনি করেছেন তিনি কিন্তু সল্টলেকের মানুষ, ফলে বাড়ির কাছে এমন একজনকে পেয়ে যাবেন যিনি রাখবেন আপনাকে বাকি রেস্ট অফ দ্য লাইফ অসাধারণভাবে। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন আজকের, খুব ভালো লাগবে, সেরা হবে। সরাসরি যোগাযোগ করে কিভাবে আসবেন সবটাই ওনার মুখ দিয়েই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সঙ্গে থাকুন। আমার চ্যানেলের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আগেও করেছিলাম যে ভিডিও আমি আপলোড করতে পারিনি, ইদানিং ছেড়েছি সেই ভিডিও। বেশ কয়েকটি প্রতিষ্ঠানে যারা কাজকর্ম করছে, বৃদ্ধাশ্রমগুলোর পেছনে, বৃদ্ধাশ্রম যারা খোলে তাদেরকে আমরা চিনি, কিন্তু বৃদ্ধাশ্রমগুলোকে যারা বাঁচিয়ে রাখে সেই কর্মীদেরকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন চলছে বহুদিন ধরে। আমি বছর 5 আগেও সেই অনুষ্ঠান করেছিলাম, 88 জনকে সংবর্ধনা দেওয়া, এবং যারা রোপণ করত, চাষবাস করত, তাদেরকে নিয়ে আসা, এক জায়গায় করা। খুব কঠিন সময় গেছিলো, সেই সময় করেছিলাম সেই ভিডিও, রিসেন্টলি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এবার এমন একটা প্রতিষ্ঠান যিনি দীর্ঘদিন ধরে কাজ করছেন জানার পরে আমিও অবাক হলাম যে এই বয়সে আবার কিনা, আবার শহর থেকে দূরে, আবার বাজেট কিনা হোটেলের থেকেও কম। আর উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কেমন করলে ভালো হয়। আমি বললাম দুটো রাস্তা, ডিপোজিট না নিয়ে করতে হবে সিনিয়র সিটিজেনদের জন্য, আর তাদের জন্যই ভাবুন যারা ভক্তি রয়েছে, ভক্তি রসবোধ রয়েছে, আর যারা চায় সংসার থেকে কিছুদিনের জন্য ছুটি নিতে একটা অভ্যাস তৈরি করি। কারণ মৃত্যু যন্ত্রণাটা বড্ড কঠিন। কারণ আমার মাসে 24 দিন আইসিইউর সিনিয়র সিটিজেনদের কন্ডিশনের কথা খুব মনে হয়। কারণ আগে তো এরকম ছিল না আইসিইউতে গিয়ে মরতে হবে, আগে তো স্বাভাবিক মৃত্যুটা ছিল। এখন 100টার ভেতরে 100টাই আইসিইউ, 1000-এর ভেতরে 2-1টা হচ্ছে আইসিইউ ছাড়া। কঠিন। এত সুন্দর একটা বাক্স বানিয়েছে, হাওয়াটা সামান্য বেরোনো যে কি কঠিন সেটা পরখ করা যায় যেগুলো মেট্রো সিটিতে থাকলে। কিন্তু যদি কোনো আধ্যাত্মিক মঠ মিশনে থাকলে সেখানকার মৃত্যু দশাগুলো কিন্তু একটু অন্যরকম হয়। যাই হোক, প্রত্যেকের মৃত্যু যন্ত্রণাটা যেন কমে যায়, অর্থাৎ সেটা যে কমে যায় কথাটার অর্থটা ঠিক এরকম, যেন উপলব্ধি না হয়, তার জন্য সেরা প্রতিষ্ঠান বাছাই করা দরকার। আর যখন ওনার প্রতিষ্ঠানটা ঘুরছি আর দেখছি রুমটার যে কন্ডিশন করেছেন, তাতে মনে হচ্ছে একটা জিনিস, যদি কিছুদিন থাকা যায় মনের মধ্যে কিন্তু বৈরাগ্য আসবে, এটা শিওর। আর বৈরাগ্য ভক্তি থাকলে যন্ত্রণাগুলো থাকলেও কিন্তু যন্ত্রণাগুলো বোঝা যাবে না, আর কিছু বলার নেই। তাই এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের কাছে বলবো, এই প্রতিষ্ঠানে এসে কদিন এসে কাটান, সত্যি ভালো থাকবেন কিনা নিজেই বিচার করবেন, কিচ্ছু বলার নেই। অতিরিক্ত ড্রাম পিটিয়ে কোনো ভিডিও করি না আমি, কোনো প্রতিষ্ঠানকে এমনভাবে ড্রাম পিটাইনি যে এখানেই আসুন, এখানেই শ্রেষ্ঠ শান্তি বলে আছে, একদম না। আমার কথা হলো আমি একবার যাই, গিয়ে দেখি, আমার তো আর ভালো লাগছে না, সংসারের দীর্ঘ সময়, দীর্ঘ সবার জন্য করার পর ক্লান্ত হয়েছেন, এবার মনে হচ্ছে এবার একটু বেরোই, তাদের জন্য সেরা প্রতিষ্ঠান হবে। আর প্রতিষ্ঠানটার ঠিক এরকম, এসে থাকো বাপু, 2-4 দিন থেকে দেখো।
আজকের বাজারে হোটেলে 500 টাকার নিচে কোনো কোথাও রুম পাওয়া যাবে না, সেটা কিন্তু হোটেল। আলটিমেটলি পাশের রুমে কে বেরোবে ওপরওয়ালাই জানে। এরপরে বৃদ্ধাশ্রম, যদি বৃদ্ধাশ্রমে গিয়ে ওঠেন তাহলে জানবেন এক একটা বৃদ্ধাশ্রমে কিন্তু রুগী থাকবেই। ফলে কি ভালো লাগবে? আমার পাশের ঘর থেকে একটা রুগী, কিংবা মাঝে মধ্যেই ডেড বডি বেরোচ্ছে, মারা গেছে, আর শীতের দিন কেমন লাগবে বলুন তো? কারণ আমরা একটা মৃত্যু দেখলে আমাদের নিজেদের ভিতরে আতঙ্ক হয়, এটা তো একটা দুর্বিষহ যন্ত্রণা। কারণ আমাকে চলে যেতে হবে জানে সত্ত্বেও তারপর আমাকে টিভি, ফ্রিজ, মেটেরিয়াল জগৎ, সেই বৈষয়িক সুখের দিকে নজর, আর সেই যন্ত্রণাকে আরও বেশি এগিয়ে নিয়ে যায়। তার থেকে যদি বিরতি চাই এবং বাজেট কম চাই, দুটোকে মিলিয়ে যদি বলি, তাহলে একমাত্র রাস্তা এখানে। আর এত ভিডিও ওনাকে নিয়ে করার পেছনে কারণ একটাই, কারণ রেড চার্টটা এমনভাবে সাজানো হয়েছে আপনি কোনোভাবে আক্রান্ত হবে না রেড চার্টের জন্য। কারণ বড় অঙ্কের কোনো ডিপোজিট নেই, ঠিক আছে? কোনো অঙ্কের বড় অঙ্কের ডিপোজিট নেই যে 2 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা। হ্যাঁ, আপনি মনে করছেন মাস ভাড়াটা দিতে আমার কষ্ট হচ্ছে, তাহলে এককালীন একটা টাকার চিন্তা করলেন যে আমি এই টাকা পারলাম, আগে আমি দেখে নিই পরিষেবাটা। যেমন ধরুন এখানে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ নয়, যে কোনো স্টেটে গিয়ে মেট্রো সিটিতে উঠুন, 500 টাকায় হোটেল পাবেন না, সেখানে থাকা খাওয়া। আরেকটা কথা যেটা বলছিলাম, বৃদ্ধাশ্রমে উঠলাম, 800 টাকার রুম পেতেই পারি, 1000 টাকা 1200 টাকায় এখন বৃদ্ধাশ্রম পাওয়া যেতেই পারে, কিন্তু সেখানে তো অসুস্থ বৃদ্ধ থাকবে রে বাবা, তাই নয় কি? আর অসুস্থ দেখলে তো আমরা নিজেরা অসুস্থ হয়ে উঠি, এটা তো সত্যি কথা। সেই জায়গায় এই পরিবেশ কিন্তু সেরা হবে, আর কিছু বলার নেই, ঠিক আছে? ওনাকে একটা আবদার করেছি যে আমার শুধু নয়, আপনার শহরের, আপনার প্রিয় শহরের মানুষ, বৃদ্ধ-বৃদ্ধাদের যারা মার্জিত বলতে আমি বলতে চেয়েছি যারা দেখুন প্রতিষ্ঠানের প্রিয় নয়, এবং শুধু তাই নয়, শান্তপ্রিয়। এবং আরেকটা জিনিস আছে, ত্রুটি বিচ্যুতি ধরার নেচার, ত্রুটি থাকবে, বৃদ্ধাশ্রমের কোনো থাকবে, তখন সেটাকে সাজেস্ট করা, কি করে সলভ করে বেরিয়ে আসা, যে এটা এরকম করলে ভালো তো দেখো। আর এখানে হবে না, তার কারণটা কি? এখানে তো সেসব প্রফেশনাল কাজের মাসিরা নেই, এটা তো সবচেয়ে বড় প্রশ্ন। আমি বারবার ছুতে চাইছি, যারা প্রফেশনাল কাজের মাসি বৃদ্ধাশ্রমগুলো বিভিন্ন জায়গায় কাজ করছে পরিচারিকারা, আরেকটা দিন আসছে অল্প দিনের ভেতরে আপনারা পাবেন, আমি নিশ্চিত করে বলতে পারি। ধরুন আপনার বাড়িতে, আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে যদি পারমিতা, টুম্পা, ঝুমা, যারাই থাকুক, স্নিগ্ধা, চন্দনা, যারাই কাজ করতে আসুক, এমন একটা দিন আসছে বয়স্কদের এরকম হবে, উনি জিজ্ঞেস করবেন ওই পরিচারিকা, মেসমশাই আমার ফোন পে আছে, টাকাটা পেমেন্ট করে দিন, তারপর জল নিয়ে যাচ্ছি, এরকম দিন আসছে। সকালবেলা, কিরে অর্পিতে একটু গরম জল দিবি আমাকে, মেসমশাই গতকালকেরটা পেমেন্ট হয়নি, হায় ভগবান, আপনি ফোন পে করে দিতে পারেন এখন, তারপর গরম জলটা চলে আসবে। কারণ অলরেডি আমাদের হাত পা বেঁধে তো আইসিইউতে মারার ব্যবস্থা হয়ে গেছে, কারণ এটা তো কে করেছে ওপরওয়ালাই জানে। কারণ স্বাভাবিক মৃত্যু দিনের পর দিন কমছে, স্বাভাবিক জন্ম কমে গেছে, এটা তো আপনারা বলবেন, আমি বলবো না, আপনারা সিনিয়র আমার থেকে। কারণ স্বাভাবিক জন্ম তো এখন প্রায় নেই বললেই চলে, কি বলেন, তাই না? আগে যেটা খুব ছন্দের পতন হয়েছে জীবনের বোধহয়। যাই হোক, দীর্ঘায়িত করলাম না, শুধু একটা কথাই বললাম, ওনার কাছে আসুন, ঠিক আছে? আর কিছু না, দিন থেকে যান, নিশ্চয়ই আনন্দ পাবেন, ঠিক আছে? আশা করি আমরা আনন্দ দিতে পারবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? অসাধারণ হবে। ওনার নাম্বার আরেকবার বলা করাই, ঠিক আছে? আরেকবার বলুন আপনার নাম্বারটি। 7980498367। আর টাইটেলে ওনার নাম্বার দিলাম, বিরক্ত দয়া করে করবেন না, উনি একজন সিনিয়র সিটিজেন, রাতে 10টার ফোন করবেন না দয়া করে, ঠিক আছে? এবং সকালে 8টার আগে করবেন না, 8টা থেকে 10টা 11টার মধ্যে করবেন। ওনারও সন্ধ্যা আর্নিক আছে, ওনারও দেখলাম ঠাকুর দেবতা বেশ সুন্দর করে করেছেন, ফলে ওদের নিয়ে রয়েছেন, খুব চমৎকার, আপনিও এনজয় করবেন। আসুন এবার থাকুন রেস্ট অফ দ্য লাইফ। নমস্কার ভাই, সবাইকে প্রণাম, ভালো থাকবেন। বাড়ির কাছে বানপ্রস্থ জীবনযাপন করবেন এরকম প্রতিষ্ঠান খুব দুর্লভ, বিশেষ করে শহুরে জীবন থেকে বেরিয়ে এসে আর সংসারের জঞ্জাট থেকে বেরোনোর জন্য যারা খুব চেষ্টা করছেন, মনের অধীর আগ্রহে রয়েছেন, যারা চান অত দূরে যেতে পারবো না, হরিদ্বার, ঋষিকেশ, বাপু বাড়ির কাছে কিছু দাও, তো তার জন্য আমাদের ঘরের মানুষ, সল্টলেকের মানুষ আর আমাদের জন্য করে রেখেছে সিনিয়র সিটিজেন, যারা মাধুর্যপূর্ণ সিনিয়র সিটিজেন, যারা আবার কাঁসা, ঘণ্টা, হরিনাম এই সঙ্গে যুক্ত না থেকে আধ্যাত্মিকতা, প্রকৃতির কোলে গিয়ে করব, এরকম পরিবেশের জন্য কিন্তু উনি তৈরি করেছেন আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য সেরা প্রতিষ্ঠান। কি বলছে শুনুন।
আমার প্রতিষ্ঠানের নাম সারণী। আমার প্রতিষ্ঠানের বয়স হচ্ছে 51 বছর। সেই জন্যে কাজ করেছি অনেক। করোনার পরে আমরা এইখানে এসেছি, বীরভূমে সিউড়িতে, যে এখানে একটা অনেকেই অশান্তিতে রয়েছেন কলকাতার পরিবেশে বা শহুরে পরিবেশে। তারা যদি শুধু তাই এখানে নয়, এসে সংসারের বিভিন্ন আওয়াজ সেসব যাচ্ছি না, শুধু এটাই বলবো যে সংসার থাকুক, তার সঙ্গে নিজেকে সরিয়ে রেখে কিছুদিন মনের শান্তি স্বস্তি সেই জায়গা প্রকৃতির কোলে খুঁজে পাওয়া। একদম শান্তির পরিবেশ এবং আধ্যাত্মিক পরিবেশ। হ্যাঁ, আমি আর নিজেকে কর্মব্যস্ততা থেকে এবার তো ছুটি নেওয়া যাক। কর্মব্যস্ততা বলতে আমি যেটা ছুটি চাইছি, এখনও সিনিয়র সিটিজেন আছেন, ছেলের ঘরের মেয়ে কি করলো, ছেলে কি করলো, ছেলে কেন এখন হলো না, জব নিয়ে কিংবা বৌমা নিয়ে কিংবা জামাই নিয়ে বিভিন্ন সংসারে বিভিন্ন টানাপোড়েন থেকে একদম হয়ে গেছেন উদ্বাস্তু। সেখান থেকে বেরোনোর রাস্তা কিন্তু সেরা হবে, আর কিছু বলার নেই। ঠিক আছে, আর ওনার প্রতিষ্ঠানের রুমগুলো কেমন আছে এগুলোই এবার দেখুন, আর খাওয়া দাওয়া কেমন আছে। আর বাজেট সম্পর্কে বলে রাখি, সবই বল। নিঃসন্দেহে নিশ্চিত থাকুন, ঠকবার জায়গা নেই, এবার ঠকবেন না। কেন, আমার চ্যানেলের একটা বিশেষত্ব বারবার রেখেছি, যেন যাচাই বাছাই করতে পারেন গিয়ে থেকে, সত্যি আমার কি সেই পরিবেশটা কি পাবো, সত্যি সেই যেটা বলছে সেটা কি সত্যি আছে, সেটা কি পাবো। আমি আমার বৃদ্ধ বয়সে অনেকবার তো ঠকলাম, আবার ঠকবো না তো, ফলে সেটা থেকে ঠিক আছে, ঠিক আছে না, আসুন এবার, ঠিক আছে, ঠিক আছে। আর উনি ঘটনাচক্রের সল্টলেকের মানুষ, ঠিক আছে, ফলে আরও সুবিধা হবে। বিশেষ করে এই ভিডিও যারা নর্থে দেখছেন, আমার যারা কল করেন দমদম চত্বর থেকে, তাদেরকে বলবো সেরা প্রতিষ্ঠান হবে, আসুন এবার, খুব ভালো থাকবেন। চলো দেখো, একটু জেনে নিই কি করেছে, প্রিপারেশনের একটু বলো, কি দিয়ে কি করেছো। সেরকম কিছু নয়, এটা জাস্ট পনিরটাকে একটু হালকা মেয়োনিজ দিয়ে, একটু গোলমরিচ, নুন আর লেবু দিয়ে 5 মিনিট, মানে পনির তো বেশিক্ষণ ম্যারিনেট করতে নেই, ওটা দিয়ে জাস্ট কিছুক্ষণ রেখে তারপরে এয়ার ফ্রায়ারের ওপর টপিং হিসেবে মজারেলা চিজ, অরিগানো আর চিলি ফ্লেক্স, বাস। এতটা অসাধারণ বিকেলের স্ন্যাক্স, অসাধারণ টিফিন, এটা হয়তো কোনো বৃদ্ধাশ্রমে গিয়ে কিংবা কোনো হোমস্টেতে গিয়ে কিংবা কোনো হোটেলে গিয়ে আপনারা এরকম পরিষেবা পাবেন, কিন্তু এমনটা কি পাবেন যে পরিবেশটা এমনই একটা পরিবেশ, সঙ্গে এমন প্রিপারেশন, আমি আমার ভাষা নেই আপনাদেরকে চমৎকার শব্দটাকে আরও বেশি এক্সপ্লেন করব, শুধু এসে বলবো এই স্বাদটা নেওয়ার চেষ্টা করুন একবার, ঠিক আছে, খুব ভালো লাগবে। ঠিক আছে, উনি বসে আছেন, ঠিক আছে, হ্যাঁ, আমার এই কথাগুলো উনিও শুনছেন, আর কারণ আপনাদের কাছে আমার এটাই যে বৃদ্ধ বয়সে জায়গা নির্বাচন করেন, অনেক সময় কমপ্লেন থাকে, বৃদ্ধাশ্রমে গেছি বিকেলের টিফিনটা ভালো না, বৃদ্ধাশ্রমে গেছি সব দিনই মুড়ি থাকছে, আমার মনে হয় ওরা মুড়িতে থাকবে না। আছে নাকি তোমরা মুড়িতে? আছে, কিন্তু তা বলে রেগুলার নয়, তাই তো? ঠিক আছে, রেগুলার হবে না, কারণ অনেক জায়গায় আমাকে বলেন উজ্জ্বল এমন একটা প্রতিষ্ঠান দিয়েছো প্রতিদিন ভাবুন, মুড়িটা ঢেলে দিয়ে চলে গেল, আরেক দাদা তরকারি দিয়ে গেল, সেটা নিশ্চয়ই হবে না, তাই না? এই জায়গাটাই চাইছি, অর্থাৎ পরিবর্তনটা আসুক খাবারের রুচির মধ্যে। ওরা যেভাবে খাবার আমাদেরকে পরিবেশন করছে, আর ওনার টেস্ট, বিশেষ করে যারা সল্টলেকের মানুষ তাদেরকে বলছি একবার আসুন এখানে, ঠিক আছে। কলকাতার মানুষ যারা সিনিয়র সিটিজেন, যারা বিরাটি, সোদপুর কিংবা আপনার নৈহাটি চত্বর কিংবা সোনারপুর কিংবা বারুইপুর কিংবা কসবার দিকে কিংবা বেহালার দিকে যারা আছেন, একবার এই প্রতিষ্ঠানে আসুন, অসাধারণ হবে, ঠিক আছে। লং স্টে করতে বলছি না, আগে শর্ট স্টে করুন, 7 ডেজের জন্য আসুন, এসে থাকুন। এখন এই শীতের সময় হয়তো ভাবছেন কোনো একটা ভালো প্রতিষ্ঠানে গিয়ে উঠবেন, ট্যুর করবেন, এখানে আসুন, খুব একটা ঠান্ডা লাগবে না। আমাকে রুমটার মধ্যে রেখেছে, বাইরের কিন্তু আবহাওয়াটা এত ভালো লাগছে, বাইরে যেতে না গরম লাগছে, কেমন এখানে ঠান্ডা কেমন লাগছে, খুব কি বেশি ঠান্ডা লাগবে? সিনিয়র সিটিজেনে হ্যাঁ, খুব বেশি লাগবে না। আর তারপরে ওনার যেরকম আয়োজন, কোনো বৃদ্ধাশ্রমে এরকম, মানে এটাকে আয়োজন বলবো না, এটা ট্রিটমেন্ট সিনিয়র সিটিজেনদের জন্য বলবো, ঠিক আছে, এটাই এরকমটাই পাবেন। রাতের খাবার, একটা ছোট্ট সন্ধ্যের ব্রেকফাস্ট কি করেছে জানেন? কি করেছে জানো? এটা পনির এয়ার ফ্রাই, এটা আমাদের নিজেদের মানে একটা রেসিপি ট্রাই করেছিলাম আমরা। আচ্ছা, তো ওটাই আচ্ছা, খেয়ে দেখুন। রাত কাটালাম,
আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রইল আমার এই ভিডিওর মধ্যে থেকে, ভালো প্রতিষ্ঠান কিন্তু পাওয়া খুব দুষ্কর, খুঁজে বার করতে হয় বটে, কিন্তু কখনো কখনো খুঁজতে হয় না, সেই প্রতিষ্ঠান অপেক্ষায় থাকে। আপনাদের কাছে অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ রইল, এই প্রতিষ্ঠানে আসুন, অন্তত একটা সন্ধে কাটিয়ে দিয়ে যান, দেখবেন কথা দিচ্ছি নিঃসন্দেহে ভালো প্রতিষ্ঠানের সন্ধান আপনার মনে হয় মিটে যাবে। আর বাজেট কমের মধ্যে ভালো জায়গা হবে, সেরা জায়গা হবে, আসুন একবার। অসাধারণ এদের হাতের রান্না শুধু নয়, বৃদ্ধ বয়সে সঠিক জায়গা নির্বাচন করে বৃদ্ধ বয়সে এদের করবেন ইন্সপায়ার, আর এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, খুব ভালো লাগবে, আসুন এখানে।